রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন قال الله تعالى আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়া ওয়া রিদাই অহংকার হলো আমার চাদর। আল্লাহ তাআলা বলতেছে অহংকার হলো আমার চাদর। ওয়াল আযামাতু ইজারি আর দাম্ভিকতা বড়ত্ব দেখানো এটা হলো আমার লুঙ্গি। কেউ যদি এই দুইটা নিয়ে টানাটানি করে, এই দুইটা যদি কেউ গ্রহণ করে, এই অহংকার আর দাম্ভিকতা বড়ত্ব এটা যদি কেউ গ্রহণ করে, নিজেকে বড় মনে করে আর অহংকার করে, মানুষকে তুচ্ছ মনে করে, এই দোষগুলা যদি কারোর মধ্যে থাকে, এগুলা শুধু আমারই গুণ, এগুলা নিয়ে মানুষ টানাটানি করতে পারে না। যদি কেউ করে আদখালতুহু জাহান্নাম, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। অহংকারের পরিণাম কি? জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না। ওই ব্যক্তির জন্য জান্নাত না। কোন ব্যক্তি? মান, যে ব্যক্তি কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যে ব্যক্তির অহংকার, যে ব্যক্তির মধ্যে আল্লাহ রাসূল বলতেছে যে ব্যক্তির মধ্যে কানা ফি কলবি, যার মধ্যে থাকবে, যার কলবের মধ্যে থাকবে অহংকার, অন্তরের মধ্যে থাকবে মিসকালা যাররা, সরিষার দানা পরিমাণ অহংকার। মিসকালা যাররাতিন কিবর, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ কিবর, অহংকার থাকবে, সে জান্নাতে যাইতে পারবে না। ফাকালা রাজুল, একজন ব্যক্তি, একজন সাহাবী তখন দাঁড়িয়ে রাসূলকে বলতেছে আল্লাহ রাসূল ইন্না রাজুলু ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাতা হাসানাতাও ওয়া না'লুহু হাসানা, কেউ যদি চায় তার গায়ের পোশাকটা সুন্দর হোক, কেউ যদি চায় তার গায়ের পোশাকটা সুন্দর হোক, পায়ের জুতাটি সুন্দর হোক, তাহলে এটা কি অহংকার হবে? সুন্দর জামা পরছে, পরিপাটি জামা পরছে আর সুন্দর জুতা পরছে, দামিও জুতা পরছে, এটা কি অহংকার হবে? এটা কি অহংকার? আল্লাহ রাসূল তখন আল্লাহ রাসূল বলতেছে ইন্নাল্লাহা তাআলা জামিল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা নিজেই সুন্দর। আল কিবরু, আল্লাহ তাআলা নিজেই সুন্দর। ইউহিব্বুল জামাল, সে সৌন্দর্যকে পছন্দ করে। তোমরা যদি সুন্দর পোশাক পরো, সুন্দর জুতা পরো, এতে অহংকার হবে না। অহংকার কি? আল অহংকার হলো আল কিবর, অহংকার হলো বাতানুল হক, হককে, যেটা সত্য কথা সেটাকে পরিহার করা, সেটার বিরুদ্ধে গিয়ে নিজে অহংকার করা, যে এটা আমি মানি না, এই সত্যটাকে না মানা, এটাই হলো অহংকার। আর আরেক অহংকার হলো ওয়াল গামতুন নাস, মানুষকে তুচ্ছ মনে করা, যে এই মানুষ অশিক্ষিত, এই মানুষ বুঝে কি আমি তো অনেক, আমি অনেক বড়, আমি অনেক দামিও মানুষ, এটা যে মনে করে সেই কি করলো? অহংকার করলো। নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসা মুনজিয়াত, তিনটা বিষয় হলো, তিনটা বিষয় মানুষকে মুক্তি দেয়। তিনটা বিষয় কি করে? জাহান্নাম থেকে মুক্তি দেয়, পরকালের শাস্তি থেকে মুক্তি দেয়, তিনটা বিষয়। ওয়া সালাস মুহলিকাত, তিনটা বিষয় মানুষকে ধ্বংস করে। ফামান মুনজিয়াত, তিনটা বিষয় যে মানুষকে মুক্তি দেয়, তিনটা বিষয়ের এক নাম্বার বিষয় হলো ফাতাকওয়াল্লাহি ফিস সাররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। গোপনে আল্লাহকে ভয় করে, প্রকাশ্যে আল্লাহকে, মানুষের সামনে আল্লাহকে ভয় করে, মানুষের আড়ালেও আল্লাহকে ভয় করে, কেউ দেখে না, দেখেন কে? তখন আল্লাহকে ভয় করে, সব সময় আল্লাহকে ভয় করে। কলেজে আমি চাকরি করি, স্কুলে আমি চাকরি করি, ছাত্র আমি টিচিং দিতেছি, পড়াইতেছি, আজকে প্রিন্সিপাল আসে না, হেডমাস্টার আসে নাই, মনে করছেন গল্প করিয়া কাটাইয়া দেয়, কেউ আমার কিছু বলবে না, তখন নিজের মনে মনে ভয় করা যে না, এখন কেউ না দেখলে দেখে কে? আল্লাহ দেখে। আজকে স্কুলে গেলে না গেলে কোনো সমস্যা নাই আমার, আমি প্রিন্সিপাল, আমি হেডমাস্টার, কিন্তু আল্লাহকে ভয় করে আমি গেলাম, এটাও কি? আল্লাহকে সর্বকর্মে আল্লাহকে ভয় করা, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা।
আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করা, পারিবারিক জীবনে আল্লাহকে ভয় করা, সামাজিক জীবনে আল্লাহকে ভয় করা, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে ভয় করা, প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা কথায় কর্মে আল্লাহকে ভয় করা, গোপনে এবং প্রকাশ্যে। তাহলে যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবে। ওয়াকাউলি বিল হাক্কি ফির রিদাতি ওয়াস সুখতি, এটা একটা কঠিন বিষয়। এটা একটা কঠিন বিষয়। সত্য কথা বলা, সব সময় সত্য কথা বলা। মানুষ খুশি হইলো সত্য কথা বলা, অখুশি হইলো সত্য কথা বলা। চেয়ারম্যান খুশি হইলো সত্য কথা বলা, অখুশি হইলো চেয়ারম্যানকে সত্য কথা জানিয়ে দেওয়া। কিন্তু আমরা কি করি? চেয়ারম্যানের কাছে যত ভালো ভালো কথা, যে কথাগুলা শুনলে চেয়ারম্যান খুশি হইবে ওই কথাগুলা বলি, যেগুলা বললে চেয়ারম্যান রাগ করবে একটা কথাগুলো, একটা সেই কথাগুলা একটা কথা বলি না। এমপি সাহেব যে কথাগুলোর সঙ্গে সন্তুষ্ট হবে, খুশি হবে, ওই কথাগুলো এমপি সাহেবের সামনে গিয়ে বলি না যেন এমপি সাহেব এটা আমাদের ভুল, এটা ভুল, এটা ভুল, এটা সংশোধন করেন, এই কাজটা করেন। এটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মানুষ খুশি করার জন্য কথা বলি, মানুষ অখুশি হয় সত্য কথা, এই কথা শুনলে মানুষ অখুশি হবে, এই কথাগুলা বলি না। যদি এই গুণ কেউ অর্জন করতে পারে, কে রাগ হইলো না রাগ না হইলো, খুশি হইলো না বেজার হইলো, দেখার বিষয় না, আমি হক বলতেই থাকবো। 3 নম্বরে ওয়াল কসদু ফিল গানি ওয়াল ফাকর, দরিদ্র এবং স্বাবলম্বী উভয় অবস্থায়, ধনী এবং গরিব উভয় অবস্থায় মধ্যপন্থা অবলম্বন করা। টাকা পয়সা অনেক হয়ে গেছে, এখন আমার দাপটের টাকা দেয় না, বড় মাসটা বড় একটা মানে দুমদার একটা চলতে আছে, মানুষ আছে না, এটা বুঝে চলন যাবে না। মধ্যম পন্থা হিসাবই হইবে। মুসলমানরা কার্পণ হবে না, হিসাবই হবে। আবার ফকির, টাকা পয়সা কম, দরিদ্র, এই অবস্থা হিসাব করে টাকা বানবে। এই 3টা গুণ যদি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবে, এই মুক্তি দিবে আল্লাহ তাআলা। আর 3টা বিষয় হলো ধ্বংসকারী, ধ্বংস করার জন্য জাহান্নাম। 1 নম্বরে ফাহুয়া মুত্তাবা, নিজের মন মতো চলা, মন চাইতেছে ফজরের আযান হয়ে গেছে, মন চাইতেছে একটু ঘুমাই, কিন্তু মনের আমি আশা পূরণ করলাম, মন চাই যা চাই তাই করলাম, আল্লাহকে মানলাম না। তখন মনের বিরুদ্ধে না, এটা যতই কষ্ট, আমার দেহ যতই কষ্ট, যতই প্রশান্তির ঘুম হোক, আমি আল্লাহটাকে সাড়া দিয়ে গিয়া ফজরের নামাজটা জামাতে আদায় করব। আর 2 নম্বরে ওয়াশুহুমাতা, লোভ লালসা করা, লোভ লালসা, টাকার প্রতি এমন লোভ আছে, লোভ টাকার পিছে ছুটতেছে, সম্পদের পিছে ছুটতেছে। টাকা, কত টাকা দিলে তার আর মন করবে, কত সম্পদ দিলে তার আর মন করবে, বাড়ি গাড়ি কোনো কিছু দাম নাই, তারপরে কি টাকা টাকা টাকা, 10 টাকা ছাড়ে না। লোভ লালসা তার মধ্যে ঢুকে গেছে, এই ব্যক্তিও ধ্বংস। 3 নম্বরে ওয়াইজাবুল মাররি বিনাফসি ওয়া হিয়া আশাদ্দুহুন্না, 3 নম্বরে সবচেয়ে কঠিন যে বিষয়, সেই বিষয় হলো নিজেকে অনেক বড় মনে করা, দাম্ভিকতা করা, নিজেকে অনেক দামি মনে করা, মানুষকে তুচ্ছ মনে করা। আল্লাহ রাসূল বলতেছে ওয়া হিয়া আশাদ্দুহুন্না, এই 3টার মধ্যে সবচেয়ে খারাপ হলো এটা। এই নিজেকে নিজে অনেক বড় মনে করে, না আমি মনে কি, নিজেকে সব সময় তুচ্ছ মনে করতে হবে। আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছে, মাঝে মাঝে পড়ি, মনে আসছে। অহংকার আসলে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আইনি সাগীরা ওয়া আইনুন নাস কাবীরা, আল্লাহুম্মা আইনি সাগীরা, হে আল্লাহ আমার চোখে তুমি আমাকে ছোট বানায়া দাও, আমি যেন নিজেকে একেবারে তুচ্ছ মনে করতে পারি। ওয়া আইনুন নাস কাবীরা, আর মানুষের চোখে আমাকে বড় বানায়া দাও, আমি যদি বড় হই মানুষ এমনি আমার প্রশংসা করবে কিনা। আর আমি যদি নিজের বড়ত্ব নিজেই সমাজে প্রকাশ করি, তাহলে মানুষ সামনাসামনি হয়তো আমাকে সম্মান করবে, পিছনে গিয়া গালাগালি দিবে যে লোকটার মেজাজটা গরম, লোকটার দাম অনেক বেশি, কথাই বলা যায় না, পিছনে গিয়ে কি করবে, বদনাম বলবে না, দেখতে পারবে না। এজন্য আল্লাহর কাছে দোয়াটা করাবেন, আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানাও, মানুষের চোখে আমাকে তুমি। কেউ যদি বড় হতে চান তাহলে এই দোয়াটা পড়বেন। সূরা ইমরানের 3 নাম্বার পড়া, 3 নাম্বার সূরার 26 নাম্বার আয়াত বেশি বেশি পড়বেন, আল্লাহ আপনাকে অনেক বড় বানিয়ে দিবে। 26 নাম্বার আয়াতটা বেশি বেশি পড়বেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা বেশি বেশি পড়বেন, দেখবেন আল্লাহ আপনাকে এমনি অনেক বড় হয়ে গেছেন, আপনার দাম অনেক বেড়ে গেছে।